আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে তৈরি করব কাঁঠালের বড়া পিঠা। অনেক সময় দেখা যায় বাড়িতে কাঁঠাল পাকলে সেই কাঁঠাল ভীষণই নরম, আর সেই নরম কাঁঠাল কেউ খেতে চায় না, আর খেতে ভালোও লাগে না। আজ সেই রকম নরম কাঁঠাল দিয়ে তৈরি করব খুব মজার নরম এবং তুলতুলে কাঁঠালের বড়া পিঠা। এটা খেতে ভীষণই মজা। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পিঠাটি বানাতে। কাঁঠালের পিঠা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে কাঁঠাল। আর এই কাঁঠাল পিঠা বানানোর জন্য কাঁঠালটা কিন্তু অবশ্যই নরম হতে হবে। শক্ত কাঁঠাল দিয়ে কিন্তু এই পিঠা বানানো যাবে না। এবার আমি সবগুলো কাঁঠালের কোষের বিচি বের করে নেব। আমি সবগুলো কাঁঠালের বিচি বের করে নিয়েছি। এবার আমি এই কাঁঠাল পানি ছাড়াই ব্লেন্ড করে নেব। কাঁঠাল ব্লেন্ড করা শেষ। আমি কিন্তু পানি ছাড়াই কাঁঠালগুলো ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এই ব্লেন্ড করা পিউরির মধ্যে দিয়ে দিব আটা। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, কিন্তু আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব। আর দেখব কাঁঠালের ব্যাটারের থিকনেসটা ঠিক আছে কিনা। এবার আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আগে থেকে বলে রাখি, এই পিঠাতে কিন্তু চালের গুঁড়া ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে আর পিঠাটা খেতেও মজা লাগবে না। এ পর্যায়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কাঁঠাল প্রচুর পরিমাণ মিষ্টি, তাই আমি অল্প পরিমাণ চিনি ব্যবহার করছি। তবে আপনি আপনার কাঁঠালের মিষ্টি অনুযায়ী এ পর্যায়ে চিনি ব্যবহার করবেন। চিনি আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর আমার ব্যাটার কিন্তু পিঠার জন্য এখনও পুরোপুরি তৈরি হয়নি, তাই আমি এর ভেতর আটা অ্যাড করব। আমি বাকি অর্ধেকটা আটা দিয়ে দেব। এবার আমি স্বাদ অনুযায়ী এর মধ্যে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর বড়া পিঠার ব্যাটার তৈরির জন্য আমি আপনাদের বলবো কোনো রকম হ্যান্ড উইক্স ব্যবহার না করতে, কারণ আপনি এটা হাত দিয়ে যত সুন্দরভাবে ও সময় নিয়ে মাখাবেন ততই পিঠাগুলো সুন্দর হবে। আমার ব্যাটার কিন্তু পিঠা তৈরির জন্য প্রস্তুত। তো চলুন পিঠা তৈরি করতে চলে যাই। তো পিঠা তৈরির জন্য আমরা চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে পিঠাগুলো ছেড়ে দিব। পিঠাগুলোকে ছেড়ে দিয়েছি। এবার এগুলোকে অনবরত নাড়তে থাকবো। এতে করে সব সাইডের কালার একই রকম থাকবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। আর একটা কথা, পিঠাগুলো কিন্তু অবশ্যই লালচে করে ভেজে নিতে হবে, এতে করে পিঠাগুলো চুপসে যাবে না। পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এই কাঁঠালের বড়া পিঠাগুলা খেতে এতটাই মজার এবং তুলতুলে হবে যে বাসার সবার খেতে অনেক ভালো লাগবে। পিঠাটা বাসায় বানিয়ে দেখতে পারেন। আশা করি বাসার সবার অনেক ভালো লাগবে।